সকাল থেকে মুষলধারে বৃষ্টি হইয়া যাইতেছে তো যাইতেছেই, থামার কোনো নামই নাই। চারদিক ঘন কালো মেঘে ঢাকা, আশেপাশের কিছুই দেখা যাইতেছে না। মাঝে মধ্যে আবার বাস পড়ার আওয়াজটা শরীরটারে চমকাইয়া দেয়। আর এইদিকে বাইরে যাওয়ার জন্য মনটাও আনসান করতেছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে কেমনে বাইরে যাই? আর বাইরে গেলেই পুরা কাক ভেজা হইয়া যাইতে হইব, সেই সাথে মাথায় বাস পড়ার ভয়। কিন্তু কিচ্ছু তো করার নাই, ঘরে বাজার সব শেষ হইয়া গেছে। আর বাজার না করলে খামুড়া কি? এমনে কইরা আর কতক্ষণ বইসা থাকমু? যাই, যেমনেই হোক বাজারটা নিয়ে আসি। এই দুর্যোগের ভেতরে আমি হাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, কারণ প্রতি সপ্তাহেই আজকের এই দিনেই শুধু হাট বসে। রাস্তায় হঠাৎ ভোলার সাথে দেখা। আরে, ওইটা ভোলারে দেখলাম না? দেখি তো, একটু সামনে যাইয়া দেখি। আরে এই ভোলা, তুই এই বৃষ্টির মধ্যে যাইতাছত কই? আমার মতো তুইও তো পুরা কাক ভেজা হইয়া গেছত। তোর কোনো সমস্যা হয় নাই তো আবার? আরে না ভিরুদা, সব কিছু ঠিকই আছে। আসলে হইছে কি, বাড়িতে চাল ডাল সব ফুরাইয়া গেছে গা। আর আজকে তো হাটের দিন, তাই মা কইল বাজার থেকে আনতে। তা তুমি এ সময় কই যাইতাছো? আরে, আমারও তো সেই একটাই সমস্যা। আর দেখ না, বৃষ্টিটাই তো থামতাছে না। এদিকে আবার বাজার না করলেও কোনো উপায় নাই। তাই উপায় না পাইয়াই হাটের দিকে যাইতেছি। বুঝলি বলা, আজকের এই ঘটনা দেখা আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে। সেই সময় বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে কতই না বৃষ্টির পানিতে ভিজা জ্বর বাঁধাইছি। কি কস? চল ভোলা, জলদি পাচালা, তাড়াতাড়ি হাট থেকে ফিরতে হইব। আজ বোধ হয় জ্বরই চইলাইব রে, চল তাড়াতাড়ি। একই, আমি তো সেই কবে থেকে ভিজতাছি। জ্বর তো দূরের কথা, সর্দি পর্যন্ত আমার হয় নাই। তা তুমি হুদাহুদি চিন্তা করতাছ? আরে কিচ্ছু হইব না। ব্যাঙের কি আবার কোনো সর্দি লাগে রে? দেহস না, ব্যাঙ সারাদিন পানিতে, তারপর ওর কিছুই হয় না। আমার কথাটি বলার পর আমি ও ভোলা দুজনেই জোরে জোরে হেসে উঠলাম। ভোলা হাসতে হাসতে আমায় বলল, ব্যাং হওয়াটাই মনে হয় ভালো আছিল রে। সারাদিন পানিতে ভাইসা ভাইসা বেড়াইতাম, কোনো কিছুর চিন্তা করতে হইতো না। আজকের বাজারটাও করতে হইতো না। ভালো কথা কইছত। আচ্ছা, এবার গল্প বাদ দিয়া তাড়াতাড়ি পা চালা। বৃষ্টি যে হারে পড়া শুরু হইছে, তাতে মনে হয় এইবার বন্যা হইয়া যাইব রে। অহাবিরুদা, আজকে কিন্তু আমারে জিলাপি খাওয়াইতে হইব। অনেকদিন হইল আমি রতন কাকুর দোকানের জিলাপি খাই না। ওই কাকুর দোকানের জিলাপির যে স্বাদ, যতই খাই না কেন মন আর ভরে না। আচ্ছা আচ্ছা চল, আজকে তোরে পেট ও মন দুইটাই ভইরা জিলাপি খাওয়ামু। বৃষ্টির দিনে জিলাপি খাওয়াটা জইমা যাইব। তরে আজকে গুড় দিয়ে বানানো জিলাপিটাই খাওয়ামু। গুড়ের জিলাপির কি যে স্বাদ রে! ও ভিরুদা, তুমি কত ভালো গো। আমি এমনি একটা কথা কইলাম আর তুমি রাজি হইয়া গেলা। সত্যি তোমার মতো ভালো লোক হয় না গো। হইছে হইছে, আর ঢং করতে হইব না। এখন তুই হাট থেকে সব জিনিসপত্রগুলা নিয়ে নে, শেষে আমরা জিলাপি খাইতে খাইতে বাড়ি যামু। এদিকে আমার যা যা দরকার তা আমি নিতে লাগলাম। ওদিকে ভোলাও তার প্রয়োজন মতো জিনিস নিতে লাগলো। আজকে অনেক দোকানদার তাদের দোকান নিয়ে আসেনি, আর আসবেই বা কিভাবে? এই কাদামাটির মধ্যে কি আর কেউ আসতে চায়? ওদিকে আবহাওয়ার অবস্থা দেখে দোকানিগুলো কম দামে সব কিছু দিয়ে দিচ্ছে, যেন বাড়ি যেতে পারলে প্রাণটা বাঁচে তাদের। এই তো আমার বাজার করা শেষ। এইবার ভোলার জন্য একটু দেরি কইরা। আচ্ছা, একটু অপেক্ষা করি। ওই তো, ওই গাছের নিচটাই গিয়ে একটু দাঁড়াই।
আচ্ছা, অনেকক্ষণ তো হইয়া গেল গা, কিন্তু ভোলার কোনো খবর নাই। এতক্ষণ তো সময় লাগার কথা না। ওইদিকে গ্রামের সবার হাট বাজার করা শেষ হইয়া গেছে গা, আর কোনো কোনো দোকানদার তো সব গুছাইয়া বাড়ির দিকে রওনা দিছে। ওই তো ওই হতচ্ছাড়াটা আর দেখা মিলছে। আরে ভোলা, এত দেরি হইল কেন? সেই কখন থেকে আমি এইখানটায় বসে আছি। আসলে হয়েছে কি ভিরুদা, রতন কাকার দোকানে গরম গরম পেঁয়াজও দেখে লোভ সামলাইতে পারি নাই, তাই পটর পটর কইরা কয়েকটা খাইয়াইছি। ওরে হতচ্ছাড়া, আমি এইখানে ভিজা ভিজা অপেক্ষা করতাছি, আর তুই যাইয়া পিয়াজি গিলতাছত, তাই না? বাদরের মতো হাসি থামা, শেষে দাঁত পইরা যাইব। অনেক দেরি হইয়া গেছে, চল এবার তাড়াতাড়ি বাড়ি যাই। ভিরুদা, একটা কথা আছে। আমাগো গ্রামের উত্তর দিকটায় যে নদীটা আছে না, ওইখানে প্রচুর মাছ পাওয়া যাইতাছে। আমি তো প্রত্যেকদিন ভোর ভোর যাই ওইখানে মাছ ধরতে। কি আর কমু, বড় বড় রুই, কাতলা, আরো কত রকমের যে মাছ পাওয়া যাইতাছে ওইখানে। কস কি রে? তাইলে তো ব্যাপারখানা দেখতে যাইতে হয়। তা কখন যাস মাছ ধরতে? প্রত্যেকদিন ভোরেই তো যাই। তুমি যদি যাইতে চাও তাইলে তোমারে ভোরে ডাইকা দিমু, কি কও? আর ওইখানে টাটকা মাছ পাওয়া যায় কো। বাজার ওই রকম আত পচা মাছ আর খাইতে হইব না, যাইবা নাকি? আচ্ছা আচ্ছা, কাল একবার তাইলে আমরা ডাকিস। আসলে ভোরে ঘুম থেকে উঠাই তো মুশকিল, তবে তুই ডাকলে আমি ঠিকই যামু, বুঝলি? আরে উঠবা না মানে? তুমি না উঠলে আমি গায়ে জল ঢাইলা দিমু। আচ্ছা, তুই বরং তাই করিস। গল্প করতে করতে আমরা প্রায় বাড়ির কাছে চলে আসলাম। ভোলা চলে গেল। এদিকে পুরো শরীরটা আমার ভিজে গেছে, আর কপালটাও গরম গরম লাগছে। মনে হচ্ছে এইবার জ্বরটা বোধহয় এসেই পড়বে। এবার হবে বিপদ। জ্বর আসলে তো আর বাইরে যাওয়ার উপায় থাকবে না, শুধু শুয়ে শুয়ে দিন কাটাতে হবে। কথাটি ভাবতেই মনের মধ্যে কেমন জানি হয়ে উঠল। আরে, শরীরটা জানি কেমন ম্যাচ ম্যাচ করতেছে, চোখ দুইটাও বুঝে আসতেছে। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। হঠাৎ কারো ডাকে আমার ঘুমটা ভেঙে গেল। আরে, কেউ ডাকলো মনে হইতাছে। ভিরুদা, ও ভিরুদা! আরে, এইটা তো ভোলার কণ্ঠ, কিন্তু এত রাইতে ভোলা কেন ডাকতাছে আমারে? কে? ভোলা নাকি রে? এত রাইতে কোন জায়গা থেকে আইলি? আরে তুমি ভুইলা গেলা নাকি? কালকে কি কথা হইছিল? হাট থেকে আসার সময় যে মাছ ধরতে যাওয়ার কথা হইছিল তোমার, এত জলদি জলদি ভুইলা গেলা? বেশি দেরি করলে অন্য কেউ আইসা মাছ ধরে নিয়ে যাব। আরে তাই তো, আমার তো মনেই আসিল না রে। আচ্ছা তুই দাঁড়া, আমি এক্ষুনি আইতাছি। বাড়ি থেকে আমি কোষটা হাতে নিয়ে ভোলার সাথে যেতে থাকলাম, কিন্তু ভোলা খুব চুপচাপ ছিল। মনে মনে ভাবলাম, এমন বদমাইশ ছেলে আবার শান্ত হলো কবে? যার কথার জ্বালায় থাকা যায় না, সে কিনা একটুও কথা বলছে না। আমি এবার ওকে বলেই উঠি, কিরে বলা, তুই কোনো কথা কইতাছত না? এত শান্ত হয়ে গেলি কেন? কেন, কথা বলাটা কি খুব দরকার? হঠাৎ কথা বলার ধরন পরিবর্তন দেখে মনের মধ্যে কেমন জানি হতে লাগলো। তারপর মনে করলাম, ঘুম থেকে উঠে হয়তো উল্টাপাল্টা বকছে। হাঁটতে হাঁটতে আমরা আই নদীর কাছে চলে আসলাম। দেখলাম নদীতে অনেকগুলো মাছ ভেসে আছে। এই অবস্থা দেখে আমি খুশিতে আত্মহারা হয়ে মাছ মারতে লাগলাম। আমার মাছ মারা প্রায় শেষের দিকে।
তাই ভোলাকে আমি ডাক দিলাম, রে ভোলা, এইদিকে আয়, মাছের থলেটা নিয়ে যা। আজকের মতো এতেই হয়ে যাব, কালকে আবার আসমনি। কি ব্যাপার, ভোলার কোনো সারা শব্দ পাওয়া যাইতেছে না, দেখি তো। আরে কই গেল? এই হানে তো কেউ নাই, কিন্তু ও তো আমার লগেই আইছিল। কি হইতাছে কিছুই তো বুঝতাছি না। হঠাৎ পেছনের দিকে তাকিয়ে দেখলাম একটা ছায়ার মতো কি যেন একটা দেখা যাচ্ছে। আমি কোনো কিছুই না ভেবে সামনের দিকে দৌড় দিতে থাকলাম। পেছন থেকে মনে হলো ওই ছায়াটাও আমার দিকে আসছে। প্রাণপ্রণে ছুটতে থাকলাম। আব্দুল মামার চার দোকানের ওখানটা এসে জ্ঞান হারিয়ে ফেললাম। পরে জ্ঞান ফিরলে দেখি আব্দুল মামা আমার পাশে বসা। আজ ভোরে দোকান খোলার সময় দেহি তুই এখানে পইরাছত, তারপর আমি তোর মাথায় পানি ঢালি। আচ্ছা বল তো কি হইছিল তোর লগে? আমি তখন সব কথা খুলে বলি মামাকে। তখন আব্দুল মামা যা আমাকে বলে তা শোনার পর আমার শরীর একেবারে ঠান্ডা হয়ে যায়। কিন্তু কাল সন্ধ্যাবেলা তো ভোলার খুব জ্বর, বিছানা থেকে তো উঠতেই পারতাছে না। কাল বাজার থেকে ফিরার সময় বৃষ্টিতে ভিজছিল, আর তারপর থেকেই ওর এই অবস্থা। শোন শোন, তোরে একটা কথা কই, রাইতের বেলা কেউ ডাকলে বাইর হবি না, আর কাউরে বইলা রাখবি না যে রাইতে ডাইকা তুলবি। ভূতেরা এই সুযোগটা নিয়া মানুষের ক্ষতি করে। তুই মেলা বড় বাসা বাইসা গেছত, এরপর থেকে যেন এমনটা আর না করস, বুঝলি?